আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে ওয়ালাইকুম আসসালাম বলে আমি আমার ক্লাস শুরু করলাম এবং আশা করি মাই ডিয়ার স্টুডেন্টস তোমরা সবাই ভালো আছো। আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে আমরা সবাই ভালো আছি ইনশাল্লাহ। আচ্ছা, আজকে আমাদের ক্লাসের ব্যাপারে একটু বলে দেই। আমি আজকে মানে আমার সূচিটা কি হবে, আজকে শিডিউলটা কি হবে। শিডিউলটা হবে আজকে প্রথমে আমি তোমাদেরকে 3টা ম্যাথ করাবো। 3টা ম্যাথের মধ্যে একটা ম্যাথ ভর্তি পরীক্ষার জন্য বিশেষ ইম্পর্টেন্ট একটা ম্যাথ ভর্তি পরীক্ষার জন্য। আর আরো 2টা ম্যাথ করাবো আমাদের এমসিকিউর জন্য লাগবে। আর 2টা ম্যাথ লাগবে আমাদের এমসিকিউর জন্য। এবং মাই ডিয়ার স্টুডেন্টস, আমি তোমাদের কাছে এই আশাটুকু করতে পারি তোমরা যারা এখানে ক্লাস করতে বসো, সেটা লাইভ ক্লাস হোক আর পরেই হোক, তোমাদের সামনে 3টা জিনিস থাকে। একটা সুন্দর রাফ খাতা থাকে। 2, একটা সচল ক্যালকুলেটর থাকে। 3, আর 3 কালারের কলম থাকবে। আমি বলেছিলাম আগেও যে চিপার লেখাটা হবে এক কালার, হেডলাইনটা হবে এক কালার, তারপরে আমরা লেখাটা নর্মাল লেখা হবে আর এক কালার। এই কথাগুলো অনেক আগে বলেছিলাম এবং তোমরা মোটামুটি অনেকেই আমার সাথে এগ্রি করেছিল, স্যার আমাদের কাছে এগুলো থাকে। ওকে, এবং আশা করি আছে, যেহেতু আমি সামনাসামনি দেখতে পাচ্ছি না। কষ্ট পাচ্ছি, খুবই খুবই কষ্ট পাচ্ছি। তোমাদেরকে আমি দেখি না, অনেক দিন হয়ে গেল, অনেক দিন। ও মাই গড! কিন্তু কি করা, কিছু করার নাই, বাস্তবতাকে মেনে নিতে হবে। তো আমি তোমাদের কাছে যেটা বলতে চাই, আজকে আমাদের প্রথম টার্গেট হলো 3টা ম্যাথ করানো। ম্যাথ 3টার মধ্যে 3টাই দেখবা, অঙ্ক করার পরই তুমি বুঝবা 3টা ম্যাথই ভালো ভালো ম্যাথ। এরপর আমরা তেজস্ক্রিয় ক্ষয় সূত্রের রিফাত আলম তিন্নি আবার 7টা কালার নিয়ে বসেছে, আলহামদুলিল্লাহ, ভেরি গুড তিন্নি। এরপর আমরা আমরা ক্ষয় সূত্রের লেখচিত্র আঁকবো। লেখচিত্রেরও 2-একটা ম্যাথ করার চেষ্টা করব। ওকে, প্রথম ম্যাথটা লেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম। একটি তেজস্ক্রিয় পদার্থের গড় আয়ু, হারিয়া হাতের লেখাটা দ্রুত হবে, ভালো হবে, দ্রুত হবে। আচ্ছা, কেউ কেউ আবার কালার ব্লাইন্ড বলে। আব্দুর রহমান আইডি থেকে আল্লাহর রহমতে অসুস্থ হয়ে গেছে, তো এখন পুরুষ পুরুষ কথা বেরোচ্ছে। আচ্ছা লেখেন, আল্লাহর রহমতে তুমি সুস্থ হয়ে গেছো না আব্দুর রহমান আইডি থেকে যে যে ক্লাস করতেছো? হুম, দেখতেছি না, অনেক দিন হয়ে গেল দিশা, অনেক দিন প্রায়। ইনশাল্লাহ যদি পরিস্থিতি ভালো হয় আবার সবার সাথে আমাদের দেখা হবে ইনশাল্লাহ। ওকে, দেখো, একটি তেজস্ক্রিয় পদার্থের গড় আয়ু 1620 বছর এবং 405 বছর। একটি তেজস্ক্রিয় পদার্থের গড় আয়ু আচ্ছা, একটি তেজস্ক্রিয় পদার্থের গড় আয়ু 1620 বছর এবং 405 বছর, যথাক্রমে আলফা ও বিটা ক্ষয়ের জন্য। মানে আলফা ক্ষয়ের জন্য হলো 1620 বছর আর বিটা ক্ষয়ের জন্য হলো 405 বছর। কথাটা আবার খেয়াল করো, একটি তেজস্ক্রিয় পদার্থের গড় আয়ু 1620 বছর এবং 405 বছর, যথাক্রমে আলফা ও বিটা ক্ষয়ের জন্য। যথাক্রমে আলফা ও বিটা ক্ষয়ের জন্য। ওকে, এবার লিখবা পদার্থটি একসাথে যদি পদার্থটি যদি হুম আল্লাহর অশেষ মেহেরবানি, আব্দুর রহমান আইরি। পদার্থটি একসাথে যদি আলফা ও বিটা নিঃসরণ করে, পদার্থটি একসাথে যদি আলফা ও বিটা নিঃসরণ করে ক্ষয়প্রাপ্ত হয়, তবে পদার্থটি যদি একসাথে আলফা ও বিটা নিঃসরণ করে ক্ষয়প্রাপ্ত হয়, তবে কত সময় পর এর 1/4 অবশিষ্ট থাকবে? কত সময় পর এর 1/4 অবশিষ্ট থাকবে, মানে n/n0 হবে 1/4। কত সময় পরে, মানে টি এর মান চাইছে। আমি কথাটা আবার বলি, একটি তেজস্ক্রিয় পদার্থের গড় আয়ু
1620 বছর এবং 405 বছর যথাক্রমে আলফা ও বিটা ক্ষয়ের জন্য। তারপর লিখবা পদার্থটি একসাথে যদি আলফা ও বিটা নিঃসরণ করে ক্ষয়প্রাপ্ত হয়, পদার্থটি একসাথে যদি আলফা ও বিটা নিঃসরণ করে ক্ষয়প্রাপ্ত হয়, তবে কত সময় পরে এর 1/4 অবশিষ্ট থাকবে? কত সময় পরে এর 1/4 অবশিষ্ট থাকবে লিখতে পারছি। আচ্ছা, এখন তোমাদের কাছে প্রশ্ন হলো, আলফা কণার জন্য গড় আয়ু হলো 1620, বিটা কণার জন্য গড় আয়ু হলো কত বছর বলো তো হারিয়া? বিটা কণার জন্য গড় আয়ু হলো তোমার 405 বছর। তুমি একটু খাতার চিপায় চলে যাও। খাতার চিপায় তোমাদেরকে আমরা গত ক্লাসে শিখাইছিলাম, গত ক্লাসে মনে হয় বলেছিলাম যে গড় আয়ু যদি টাউ হয়, গড় আয়ু যদি টাউ হয়, তাহলে টাউ সমান সমান 1/ল্যামডা, অর্থাৎ ল্যামডা সমান সমান 1/টাউ। ল্যামডা সমান সমান 1/টাউ। তার মানে ল্যামডা পাওয়া যাবে টাউ এর ব্যস্তানুপাতে। ও বাজান, ল্যামডা পাওয়া যাবে টাউ এর ব্যস্তানুপাতে, যেখানে টাউ মানে হচ্ছে গড় আয়ু। তাহলে আমরা কি লিখতে পারি এখানে? অতএব 1/টাউ সমান সমান 1/টাউ আলফা 1/টাউ বিটা। যেহেতু আমি একটু মাঝখানে জায়গা রাখো, একটু মাঝখানে জায়গা রাখো। আমাকে বলছে কত সময় পর 1/4 অবশিষ্ট থাকবে, মানে কি n/n0 সমান সমান e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি, তাই তো? বা লন n/n0 মাইনাস ল্যামডা টি। লন কোত্থেকে আসলো? এই পাশ থেকে ই উঠাই দিলে এই পাশে লন চলে আসে বাজান, গতকাল বলেছি। এবং তোমরা আমাকে একটু ঝটপট বলো তো, তাহলে টি সমান সমান হবে লন n/n0 ডিভাইডেড বাই মাইনাস ল্যামডা। মাইনাস কত বলো তো? ল্যামডা। n/n0 এর মান হচ্ছে 1/4। সিনথিয়া কলম কিনি না মানে? তার মানে কি পড়াশোনা নাই নাকি সিনথিয়া? পড়াশোনা না থাকলে হবে বলো? আচ্ছা, লন n/n0 হলো 1/4, তার মানে আছে, কিন্তু কার মান নাই? আমাকে বের করতে হবে টি এর মান, কিন্তু আমার কাছে ল্যামডার মান নাই। কিন্তু ল্যামডার মানতে বের করব, ল্যামডার মান তো হলো 1/টাউ, কিন্তু আগে আমাকে টাউ বের করতে হবে। যেহেতু ল্যামডা লাগবে, আবার ল্যামডা হচ্ছে টাউ এর ব্যস্তানুপাতে, এই জন্য আগে আমি 1/টাউ দিয়ে বের করতেছি। তার মানে এগুলো সব 1/টাউ দিয়ে আসবে। তাহলে 1/টাউ সমান সমান কত হবে বলতো? 1/1620। 1 কত বলতো? 1/1600 কত বলতো? 20 প্লাস 1/405। অতএব টাউ সমান সমান হবে 1620 ইন্টু 405 ডিভাইডেড বাই 1620 যোগ 405। তোমাদের মধ্যে কেউ না কেউ ঠাস করে বলে ফেলাও তো কত আসে? 324। ওকে, 324 ইয়ার আসবে, ইয়ার। অতএব ল্যামডা সমান সমান হচ্ছে 1/টাউ 1/324। ঠাস করে বলে ফেলাও ল্যামডার মানটা কত আসে? তাসফিয়া ইকরা ঘুষি দিয়ে তোমার নাক ফাটাই ফেলবো। টাউ মানে হচ্ছে গড় আয়ু, বাট এই টাউ মানে টর্ক না, কিন্তু সাবধান, টাউ মানে হচ্ছে গড় আয়ু। ইকরা পড়াশোনা আরো বাড়াইতে হবে মনে হয়। তাহলে ল্যামডা সমান সমান 1/টাউ 1/324। ঠাস ঠুস করে আমাকে বলে ফেলাও তো, কোথায় গেল তোমরা? 1/324 করলে মানটা কত আসে? হ্যাঁ, সেটা তো বুঝছি, কিন্তু 1/324 করলে মানটা কত আসে? চারশো পঞ্চাশ কেন ফাহাদ আল ফয়সাল? এটা কেন 450? আমাকে একটু বুঝাইতে হবে যে 3.08 10 টু দি পাওয়ার -3। দেখো কিন্তু এত ইয়ার, 3.08 10 টু দি পাওয়ার -3 ইয়ার। ওকে, এইবার আসো টি এর মান এখানে বসায় দাও। টি এর মান অতএব এটা তো লিখছি আমরা মনে হয় সবাই,
অতএব টি সমান সমান লন 1/4 মাইনাস 3.08 ইন্টু দি পাওয়ার -3। হয় ঠাস করে বলে ফেলাও টি এর মানটা কত আসে। ও আচ্ছা 449 দশমিক মানে 485, 49 দশমিক কত বলতো, 49.159 ইয়ার। ওকে, 449.15 দিলেও চলবে অথবা এরকম দিলেও চলবে, 449.159 ইয়ার। একটা ভালো ম্যাথ করলাম, ভর্তি পরীক্ষায় আসার মতো ম্যাথ। এবার আসো আমাদের আজকের দিনের দ্বিতীয় ম্যাথে যাব আমরা। দ্বিতীয় ম্যাথ বুঝবো আমরা। বুঝলাম 449 মানে এটাকে 450 বলা যাবে, সারা ফয়সাল বলা যাবে, অসুবিধা নাই। আচ্ছা, এরপর অঙ্কে চলে আসো, তাড়াতাড়ি করে বাজান লেখো। 1 গ্রাম ভরের কোন তেজস্ক্রিয় পদার্থ, 1 গ্রাম ভরের, হাতের লেখাটা তাড়াতাড়ি হবে বাজান। 1 গ্রাম ভরের কোন তেজস্ক্রিয় পদার্থ 50 সেকেন্ডে, 1 গ্রাম ভরের কোন তেজস্ক্রিয় পদার্থ 50 সেকেন্ডে 0.01 গ্রাম ভর হারায়। আবারও বলি, 1 গ্রাম ভরের 1 গ্রাম ভরের 1 গ্রাম ভরের কোন তেজস্ক্রিয় পদার্থ 50 সেকেন্ডে 0.01 গ্রাম ভর হারায়। ফিল করলে ঝামেলা হবে বাজান, একটু ঝামেলা তো হবে। 0.01 গ্রাম ভর হারায়, লিখছি? আচ্ছা, এরপর লিখবা এর অর্ধায়ু কত, পদার্থটির অর্ধায়ু কত, পদার্থটির অর্ধায়ু কত। তোমাদের কাছে বলতে চাচ্ছি অর্ধায়ু মানে হচ্ছে টি হাফ, সূত্রটাও জানি 0.693 ভাগ ল্যামডা। এখন আমাকে কষ্ট করে ল্যামডা বের করতে হবে। 50 সেকেন্ডে সে হারায় কতটুকু, 0.01 গ্রাম। তাহলে তুমি বলো তো আমাকে, ছিল 1 গ্রাম, হারায় হলো 0.01 গ্রাম, তাহলে থাকে কত? তাহলে আমাদের ফর্মুলা হলো n = n naught e to the power minus lambda t। 1 গ্রামের মধ্যে যদি 0.01 গ্রাম হারায় তাহলে অবশিষ্ট থাকে কত, 0.99 গ্রাম। তাহলে দেখো তো একটু খেয়াল করে, n/n naught e to the power minus lambda t ln n/n naught e to the power minus lambda t। অতএব t equal to lambda lambda equal to হবে n ln n/n naught divided by minus t ln 0.99 ভাগ 1 divided by 50। কেমনে হইল এটা 0.99 কেমনে হইল বলে? 1 গ্রামে অবশিষ্ট থাকে 0.99, তাহলে অংশ বললে কত হবে, 0.99 ভাগ 1। কথা বলেন, 1 গ্রামে অবশিষ্ট থাকে 0.99 গ্রাম, তাহলে অবশিষ্ট অংশ কত হবে, 0.99 ভাগ 100। আরে বাজার, 10 গ্রামে অবশিষ্ট থাকে হলো 6 গ্রাম, তাহলে অবশিষ্ট অংশ কত, 6/10, 6/10। তাহলে ল্যামডার মান কত আসে বললা, ল্যামডার মান বললা 2.01 10 টু দি পাওয়ার 2.01 10 টু দি পাওয়ার -4। এত কি সেকেন্ড ইনভার্স 1, এককটা হবে হলো সেকেন্ড ইনভার্স 1। ল্যামডা পেয়ে গেলাম। ল্যামডা পাওয়ার পর এবার তোমরা আমাকে বলো তো, অতএব টি হাফ সমান সমান 0.693 ভাগ ল্যামডা, 0.693 divided by 2.01 10 to the power -4। তাড়াতাড়ি করে বলে ফেলাও টি হাফের মানটা কত আসে।
আমার কাছে অ্যান্সার নাই। বলো টিএফ এর মানটা কত আসে? আমি মনে হয় আশা করতে পারছি এন বাই এন নটের বদলে কি করে 0.99 ভাগ 1 বসেছে। প্রশ্নটা আমি আরেকবার বলবো। প্রশ্ন বলছে 1 গ্রাম ভরের কোন তেজস্ক্রিয় পদার্থ 50 সেকেন্ড সময়ে 0.01 গ্রাম ভর হারায়, এর অর্ধায়ু কত? কিবার তোমরা এত সহজে টাইপ করে ফেললো কি করে? আচ্ছা, তাহলে 3447.64 সেকেন্ড, 3447 পয়েন্ট কত হয়ে গেল? আল্লাহ, থার্ড লাইন মানে কোনটা জানি? থার্ড লাইন এটা কি বললো ও? থার্ড লাইনে ই থাকে, ও না, থার্ড লাইনে তো ই থাকবে না। আল্লাহ নাউজুবিল্লাহ, এখানে ই সরাই ফেলে থাকবে না, না জীবনও না। মাইনাস ল্যামডা টি, গুড, থ্যাংক ইউ ভেরি মাচ। 3447.64 সেকেন্ড, এটি আমাদের অ্যান্সার, যে ওই তেজস্ক্রিয় পদার্থের অর্ধায়ু হবে এত সেকেন্ড। থার্ড লাইনে কিন্তু আমাদের একটু চেক করে দেখো তো, আমি যদি ই উঠাইয়া এই পাশে ল আনি তাহলে কি ডান পাশের ই থাকবে? আমার থেকেছে, আমি ভুল করেছি, আমার ভুল হতেই পারে। এখানে ই উঠে যাবে, এখানে থাকবে শুধু ল্যামডা টি, মাইনাস ল্যামডা টি। বুঝছি আমরা? এটা চেক করে নিও বাজান। এবার একটা এমসিকিউ, এই এমসিকিউ করেই আমরা গ্রাফে চলে যাব। এই এমসিকিউটা করেই আমরা চলে যাচ্ছি হলো গ্রাফে। দেখো সবাই এমসিকিউটা একটু খাতার মধ্যে লিখবা। আচ্ছা, নূরজাহান বলতেছে আবার 0.957 আওয়ার, দরকার নাই আওয়ারে বের করার দরকার নাই, সেকেন্ড আছে সেকেন্ডই থাকুক। জামিনী বের করছে আবার কি এত মিনিট। আচ্ছা, আর হেলালি বের করছে, হেলালি নূর বের করছে হলো এত আওয়ার, দরকার নাই সেকেন্ডে থাকুক। ওকে, লেখো এমসিকিউ। বোর পরমাণুর এনতম কক্ষপথের, বোর পরমাণুর এনতম কক্ষপথের মোট শক্তি, ইলেকট্রনের মোট শক্তি ইএন এবং কৌণিক ভরবেগ এলএন। বোর পরমাণুর এনতম কক্ষপথের ইলেকট্রনের মোট শক্তি ইএন এবং কৌণিক ভরবেগ এলএন। কৌণিক ভরবেগ কত বলতো? এলএন। আমরা লিখতে পারছি। হলে নিচের কোনটি সঠিক? ক, খ, গ, ঘ। নিচের কোনটি সঠিক? এক নম্বর হলো ইএন, দাঁড়াও, ইএন সমানুপাতিক এলএন, ইএন সমানুপাতিক 1/ln, ইএন সমানুপাতিক 1/ln স্কয়ার, ইএন সমানুপাতিক ln স্কয়ার। বলো নিচের কোনটা সঠিক? বোর পরমাণুর এনতম কক্ষপথের একটি ইলেকট্রনের মোট শক্তি ইএন, মোট শক্তি ইএন এবং কৌণিক ভরবেগ এলএন। আমি আবার বলতেছি, সেটাই বলতেছি আবার। বোর পরমাণুর এনতম কক্ষপথের ইলেকট্রনের মোট শক্তি ইএন এবং কৌণিক ভরবেগ এলএন হলে নিচের কোনটি সঠিক? ইএন সমানুপাতিক এলএন, ইএন সমানুপাতিক 1/ln, ইএন সমানুপাতিক 1/ln স্কয়ার, ইএন সমানুপাতিক ln স্কয়ার। জামিনী বলল 3, রিফা বলল ডি মানে 4, সিনথিয়া বলতে চাইলো 3, আমিরুন্নেসা বলতে চাইলো সি, ফাহাদ আল ফয়সাল সি। এটা দিয়ে কিন্তু আমাদের অন্যভাবে কাজে লাগবে, এটা শিখতে হবে তোমাকে। রাহান ইসলাম বলতে চাইলো 2, আরোহী বলতে চাইলো আচ্ছা। আমি আর বলতেছি না, আমি অ্যান্সারে যাবো এবার। তোমাদের কাছে আমি একটু বলতে চাচ্ছি, সেটা হলো আমরা গত কোনো একটা ক্লাসে শিখেছিলাম ইএন সমানুপাতিক 1/n স্কয়ার, মনে আছে? ইএন সমানুপাতিক 1/n স্কয়ার।
আবার বোরের পরমাণু মডেলের স্বীকার্য অনুযায়ী ln হবে NH/2 ln হবে NH/2, অতএব ln সমানুপাতিক n। এবার মনোযোগ দিয়ে শুনবা, en সমানুপাতিক n² 1/n², আবার ln সমানুপাতিক n মানে কি? মানে কি বলো? en সমানুপাতিক 1/ln²। en সমান, একটু খেয়াল করে দেখো, en সমানুপাতিক 1/n² আমরা জেনেছি। আবার ln ইকুয়াল টু হলো NH/2, অতএব ln সমানুপাতিক n, অতএব en সমানুপাতিক হবে 1/ln²। তার মানে অ্যান্সার হবে হলো 3 নম্বরটা। অ্যান্সার হবে হলো 3 নম্বরটা। দেখি এবার কে পারে? রেডি হও, তাড়াতাড়ি রেডি হইয়া যাও বাজান। পরের প্রশ্ন। দেখো, সবাই খাতার মধ্যে অন্য কালারের কলম দিয়া হেডলাইন দিবা। হেডলাইন প্লিজ লেখো, তেজস্ক্রিয় ক্ষয়ের সূচকীয় সমীকরণের লেখচিত্র। সবাই খাতার মধ্যে অন্য কালারের কলম দিয়া হেডলাইন দিবা, তেজস্ক্রিয় ক্ষয়ের সূচকীয় সমীকরণের লেখচিত্র। তেজস্ক্রিয় ক্ষয়ের সূচকীয় সমীকরণের লেখচিত্র। আমরা মনে হয় লিখতে পারছি। লেখো। তাহলে সূচকীয় সমীকরণটা কি? n = n0 e⁻ λt। এই যে e⁻ এক্সপোনেনশিয়াল, তোমাদের ম্যাথমেটিক্স স্যাররা এটা বলেছে আমার মনে হয়, এক্সপোনেনশিয়াল গ্রাফগুলা কেমন হবে? আমরা x অক্ষ বরাবর t বসাইলাম, y অক্ষ বরাবর বসাচ্ছি হলো n, এক্সপোনেনশিয়াল গ্রাফগুলো হবে এরকম। এবং তোমাদেরকে আগেও আমি কোন একটা ক্লাসে বলেছি, একটা তেজস্ক্রিয় পদার্থ সম্পূর্ণ ক্ষয় পাইতে অসীম সময় লাগে। একটা তেজস্ক্রিয় পদার্থ সম্পূর্ণরূপে ক্ষয় পাইতে অসীম সময় লাগে বলেছি। তার মানে এই গ্রাফ সহসাই এক্স অক্ষে মিলবে না। এই গ্রাফ সহসাই এক্স অক্ষে মিলবে না, মিলবে হচ্ছে অসীমে। মিলবে হচ্ছে কোথায়? অসীমে মিলবে, বুঝছি? মানে বেহা, গ্রাফটা হবে বেহা। এবং এখানে টি এর মান 0, এখানে যে পরমাণু সংখ্যা থাকবে সে হচ্ছে n0। সে হচ্ছে কত? আদি পরমাণু সংখ্যা n0। এবার দেখি তো তোমাদের মধ্যে কে বলতে পারে এখানে পরমাণু সংখ্যা হলো n0/2, তার জন্য আমার মাঝখানের সময় হচ্ছে এতটুকু, মাঝখানের সময় হচ্ছে এতটুকু। এবং তোমাদের মধ্যে এখন ঠাস করে একজন বলে ফেলবা, তোমাকে কথাটা বলতে হবে। এখানে টি এর মান 0, আর যে পরমাণু থাকে সেই পরমাণু সংখ্যা হচ্ছে n0, আদি পরমাণুর সংখ্যা। আর কিছু সময় পর n0/2 হলো, তাহলে এই সময়টুকু হচ্ছে ফাদাল ফসল গুড, এই সময়টুকু হচ্ছে আমার অর্ধায়ু। এই সময়টুকু হচ্ছে আমার কি আয়ু? অর্ধায়ু, n0/2। তারপর এরকম এরকম করে যাবে। এখানে হতে পারে n0/3, n0/4 বা n0 এরকম এরকম হইতে পারে। হওয়ার পর এখানে আসলো n0/2 ঠাস। আচ্ছা, আচ্ছা আরিন, থামলাম, তোমার জন্য থামলাম আমরা। তার মানে এটা হচ্ছে অর্ধায়ু, এই মাঝখানের সময়টুকু হচ্ছে অর্ধায়ু। আর এটাই হলো তেজস্ক্রিয় ক্ষয়ের সূচকীয় সমীকরণ। তেজস্ক্রিয় ক্ষয়ের কি সমীকরণ? সূচকীয় সমীকরণ। এখন তোমার জন্য আমার প্রশ্ন আছে। প্রশ্নটা হলো, দেখি এই অঙ্ক থেকে কে করতে পারে।
এখানে পাওয়া গেল n0/3, n0/3, খেয়াল করো n0/3, এটা হচ্ছে তোমার সময়টা হচ্ছে ইয়ারে, ইয়ার, এটা 0, এখানে সময়টা হলো 2, আর একটু সময়টা হলো টি। এখান থেকে শুরু করে, আচ্ছা এখানে দাগটা না দিয়া আমরা এখানে দেই, এখানকার সময়টা হচ্ছে টি, এখানটা হলো 2 বছর, আর এটা হচ্ছে টি। সামান্য প্রশ্ন তুমি আমাকে করে দিবা, টি ইকুয়াল টু হোয়াট। মানে আমরা তো গ্রাফ কেবল শুরু করলাম, প্রথমে একটু সহজ গ্রাফটাই শিখি। আদি পরমাণু সংখ্যা n0, এখানে হলো n0/2, এখানে হলো n0/3, তাহলে একটু সময় হলো 2 বছর, আর এখান থেকে একটু সময় হলো টি বছর। আমি তোমার কাছে জানতে চাইলাম, হ্যাঁ ভিডিও তো ঠিকই আছে মোহাম্মদ খান। হুম, আমি তোমার কাছে জানতে চাইলাম টি এর মান কত। দেখি কে পারে, সহজ জিনিস, একদম সহজ। টি এর মান 4/3, না, টি এর মান কি 4/3 হবে? দেখো তো, আমার এখানে তার মানে 2 বছর হলো তার অর্ধায়ু, তাহলে 0.693 ভাগ টি হাফ। দেখো তো n0 থেকে n0/2 হইতে সময় লাগছে 2 বছর, তার মানে এটা হচ্ছে তার অর্ধায়ু। তাহলে 0.693 ভাগ 2, তাহলে ল্যামডা সমান সমান কত আসে? ল্যামডা সমান সমান আসবে হইল রে বাবা, আসবে হলো 0.693 ভাগ 2, 0.3465, 0.3465 ইয়ার ইউনিভার্স 1। তাহলে অতএব টি এর মান কত বলো তো? ডাইরেক্ট একটা ফর্মুলা, তাহলে তোমরা পরীক্ষার সময়, ভর্তি পরীক্ষা বিশেষ করে এটা ডাইরেক্ট ব্যবহার করতে পারবা, ln n/n0 মাইনাস ল্যামডা। এই ফর্মুলা চাইলে ভর্তি পরীক্ষায় তুমি ডাইরেক্ট ব্যবহার করতে পারবা। টি ইকুয়াল টু ln n/n বাই ln কত হইছে n0/3, n/n0 মানে 1/3, সরি সরি সরি, এখানে n এর মান হচ্ছে n0/3, তাহলে n এর মান যদি n0/3 রেখে যাবে 1/3 মাইনাস ল্যামডার মান হচ্ছে 0.3465। তাড়াতাড়ি বলো তো টি এর মানটা কত আসে? 3.2 সবাই না? ওকে, 3.2 ইয়া। আমি কিন্তু তোমাদের মান দেখে অ্যান্সার বসাচ্ছি, 3.2 ইয়া হয়ে গেল। চাইলে পরীক্ষার সময়, বিশেষ করে ভর্তি পরীক্ষায়, ইউ ক্যান ইউজ দ্যাট ফর্মুলা ডিরেক্টলি, কোনো সমস্যা নাই, ব্যবহার করতে পারবা। কলেজ এক্সামে স্যাররা যদি কিছু মনে করে যে বাজান রে তুমি কই পেলে, একটা মার্ক কেটে দিল, তখন কি করবা? এজন্য প্রথম থেকে আশা বুঝিয়ে দিত, আমরা জানি n ইকুয়াল টু n নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি, n বাই n নট, ডিস। তবে ভর্তি পরীক্ষায় এইটাই ব্যবহার করা যায়, এইটাই ব্যবহার করতে হবে, তাহলে আমার সময়টা বেঁচে যাবে, সময়টা সেভ হবে। 3.16 মানে তো ওই 3.2 বলা যাবে, অসুবিধা নাই, তাই বা তাওসিয়াত এবং জামিনী 3.2 বলা যাবে, সমস্যা নাই। ওকে, আচ্ছা এটা কি বলতে হলো স্যারের, স্যার এই ইয়ারে কি কলেজ খোলার, হ্যাঁ পসিবিলিটি আছে, মানে মনে হয় আছে, মনে হয় আছে, দেখা যাক কি হয়। এর পরে চলে আসো পরের প্রশ্ন। টি হলো এবার দিন,
একটু সময় হলো T1, এটা হলো 2, আর একটু সময় হলো T2। মানে খেয়াল করো, T1 টুকু হচ্ছে n0/2 থেকে n0/3 হতে সময়টা হচ্ছে T1, আর n0/3 হতে n0/5 হতে সময়টা হচ্ছে T2, আর n0 থেকে n0/2 হতে সময়টা হচ্ছে 2 দিন। 2 দিন। এবার বলো তো, প্রশ্ন ডাইরেক্ট ডি নাম্বার প্রশ্ন, ডাইরেক্ট ডি নাম্বার প্রশ্ন। সি নাম্বার হয়তো বলবে অর্ধায়ু বের করো, সরি, যেহেতু যেহেতু টেকফুলি কিন্তু অর্ধায়ু দেওয়া আছে, তোমাকে বলবে ক্ষয় ধ্রুবক বের করো, তোমাকে বলবে গড় আয়ু বের করো, সি নাম্বারে বলবে। আর ডি নাম্বারে কি বলবে বলি, সেটা হলো T1 এবং T2 এর মধ্যে কোন সময়টি বড় হবে মতামত দাও। T1 এবং T2 এর মধ্যে কে বড় হবে, মানে কোন সময়টি বড় হবে মতামত দাও। T1 এবং T2 এর মধ্যে কোন সময়টি বেশি হবে মতামত দাও। তাড়াতাড়ি তাড়াতাড়ি করো। আর T1 কোনটুকু খেয়াল করো, n0/2 থেকে n0/3 পর্যন্ত সময় হলো T1, আর n0/3 থেকে n0/5 পর্যন্ত সময়টা হচ্ছে T2। আর আমি তোমার কাছে জানতে চাইলাম কে বড়, T1 বড় না T2 বড়, প্লিজ। তাহলে আমি তোমাকে একটু করে দেই, যেহেতু সময় আমাদের হাতে খুব একটা নাই, আজকে একটু দেরি করলাম কেন বুঝতে পারলাম না। আচ্ছা, আজরা সাভা বলতে চাইলো T2 বড় হবে। স্যার একটু দেখে তো মনে হচ্ছে T2 বড় হবে, কিন্তু ম্যাথমেটিক্যালি করে বলতে হবে বাজান। ফার্স্টে আমরা টি হাফটা ল্যামডাটা বের করে ফেলি। ল্যামডা মানে হলো 0.693 ভাগ টি হাফ, 0.693 ভাগ 2। কেন 2? n0 থেকে n0/2 হতে সমান আছে 2 দিন। তাহলে 0.693 ভাগ 2 করলে কত হয় বাজান? 0.693 ভাগ 2, 0.3465। lambda equal to আসবে 0.3465, ডে ইনভার্স 1। এবার T1 এর বেলায় আসো, T1 ইকুয়াল টু হবে লন, ব্র্যাকেটটা পরে দিব আমি, মাইনাস ল্যামডা, মাইনাস ল্যামডা। আচ্ছা, মানে ওই যে যে রায়হান ইসলাম যে কথাটা বলল, দিনের শেষে তোমাকে পরীক্ষার হলে বসতে হবে, বলে দিলাম। ভর্তি পরীক্ষায় বসতে হবে, বলে দিলাম। আচ্ছা আসেন, তাহলে লনের মান কিভাবে করবো আমরা, বলো তো কেমনে হবে লনের মান? T1 তো হলো এইটুকু সময়, এইটুকু সময়, এমন না এইটুকু সময় না। তার মানে তোমরা আমাকে একটু ঝটপট বলো তো T1টা আমি কিভাবে বসাবো। না ওরকম করে বসাবো না ফাদাল ফয়সাল, ওরকম করে না। T1টা আমরা বসাতে চাচ্ছি এভাবে, আদি ছিল n0/2 আর এখন আছে n0/3, তাহলে মানে n/n0। এই দেখো n/n0 হবে n0/3 ভাগ n0/2, তার মানে n0 n0 কেটে যাবে, হবে হলো 2/3। তাহলে লন 2 বাই লন n/n0 দিলাম আমি, n/n0 লন 2/3 মাইনাস ল্যামডা কত 0.3465। আই দেখো, যদি এখান থেকে আমি আমার যাত্রা শুরু করি, খেয়াল করো এখান থেকে যদি আমার যাত্রা শুরু করি, তাহলে n0/2 হলো আমার n0 এর মতো, আর n0/3 হলো আমার n এর মতো। তাহলে n/n0 কত হবে? n0/3 ভাগ n0/2, তাহলে হবে 2/3। তাহলে লন 2/3। তাহলে 2/3 করলে কত আসে? T1 এর মান কত আসলো? সাইন 1.4। মা এটা একবার কি আসে? T1 হবে হলো লন, দাঁড়া বাজান, 2 ভাগ 3 ভাগ
0.3465 আসলো 1.17 না 1.17 T1 ইকুয়াল টু আসলো 1.17 ডে। আবার T2 ফর্মুলা কি লন ব্র্যাকেট দিয়ে রেখে দাও মাইনাস ল্যামডা, ল্যামডা তো আর চেঞ্জ হবে না। এবার T2 বেলা কোন সময়টুকু বলো তো n0/3 থেকে n0/5, তাহলে n0/3 কাজ করবে n0 এর মতো আর n0/5 কাজ করবে আমার n এর মতো। তাহলে তখন আমার n/n0 কত হবে? তখন আমার n/n0 হবে হলো, দেখো তখন আমার n/n0 হবে, n হলো কার মতো n0/5 এর মতো, আর n0 হবে কার মতো n0/3 এর মতো, মানে 3/5 আসবে ln 3/5। তাহলে অতএব ln 3/5 মাইনাস 0.3465 T2 কত আসে? আচ্ছা সারিয়ার আমি বুঝতে চাচ্ছি, আবার দাঁড়াও, তুমি আমাকে বলো তো যখন সময়টুকু T1 সময়টুকু কোনটুকু সময় n0/2 থেকে n0/3 পর্যন্ত আসতে সময়টা হচ্ছে T1। তাহলে n0/2 আমি ধরবো, এটা হচ্ছে n0/2 কে আমি ধরবো আদি, আর n0/3 কে আমি ধরবো মানে অক্ষত। তাহলে n হলো অক্ষত, n0 হলো আদি। তাহলে আগেটা দেখো আমি n এর বদলে বসেছি n0/3 আর n0 এর বদলে বসাবো n0/2 করে ফেললাম। তাহলে T2 মানটা কত আসে বললাম 1.47, T2 ইকুয়াল টু আসবে 1.47 ডে। অতএব T2 is greater than T1, T2 is greater than T1। আপন আমি আবার বলার চেষ্টা করি, n0/2 থেকে সে যখন n0/3 হলো, তাহলে n0/3 created as n0, n0/3 created as n, তাহলে n/n0 হচ্ছে আমাদের অবশিষ্ট অংশ। তাহলে ওই আগেরটার কথা n0/3 ভাগ n0/2। আর T2 বেলা দেখো T2 বেলা কতটুকু লাগে একটুক না, মানে এখানে টাইম কিন্তু n0/3, তাহলে n0/3 হবে আমার n0 এর মতো আর n0/5 হবে আমার n এর মতো, তাহলে আমার 3/5 আসবে। এসে দেখলাম T2 বড় 1.47। তার মানে এখন তুমি যদি চাও যে T2/T1 করবা, তোমার চয়েস, তোমার উপর আমি ছেড়ে দিচ্ছি, বের করতে পারবা। ঠিক আছে, এবার তুমি একটু খাতার মধ্যে লিখে রাখবা, অবশ্যই খাতার মধ্যে লিখে রাখতে হবে। সেটা হলো যদি পরীক্ষায় বলে, এভাবেই লিখবা, যদি পরীক্ষায় বলে তেজস্ক্রিয় মৌলটি ক্ষয় সূত্র মেনে চলে কি না, তবে প্রতি ক্ষেত্রে ল্যামডা সমান দেখাতে হবে। মাঝে মাঝে পরীক্ষা বলে যে এই লেখচিত্র অনুসারে তেজস্ক্রিয় পদার্থটি ক্ষয় সূত্র মেনে চলে কি না মতামত দাও। তাহলে আমি তোমাকে, হ্যাঁ তাও হইতো, এই যে দেখেন, এই যে আমাদের তানবীর বলতে চাইলো স্যার এভাবে না করে তো আমি অন্যভাবেও করতে পারি। কিরকম বলি, ও করতে যাচ্ছে কি, ও এখান থেকে শুরু করতে যাচ্ছে, ও একটু বের করে যে মানটা আসবে ওটা থেকে 2 বাদ দিলে T1 বের হবে, একই আসবে, তুমি করে দেখতে পারো। আবার ও এখান থেকে শুরু করে এই পর্যন্ত টাইম বের করলো, ওখান থেকে একটু টাইম বাদ দিলে T2 বের হবে, ওইটাও হতে পারে। এবং করে দেখো অ্যান্সার সেম আসবে। করে দেখো, আমি আসি তোমার সাথে কিছুক্ষণ, এর মধ্যে তোমরা দুইজন করে ফেলাও। আমি কি তানবীরের কথাটা বুঝতে পারছি? আবার বলি, তানবীর বলতে যাচ্ছে মনে হয় এরকম কথা, স্যার আপনি তো T1 বের করবেন। আচ্ছা এটা কোনো বিষয় স্যার? আপনি কাজ করেন, n ধরেন n0/3 আর n0 ধরেন, ধরে আপনি একটুকু সময় পাইলেন, তারপর ওই সময় থেকে 2 বাদ দেন, তাহলে T1 পেয়ে গেলেন, স্যার হয়ে গেল। আবার কিন্তু অ্যান্সার কি আলাদা আসছে ফাহাদ আল ফয়সাল? আমাদের অ্যান্সার কি আলাদা এসেছে কিনা? আবার তুমি এখান থেকে n0 ধরো, এখানে হলো n0/5, তাহলে পুরো T2 বের হবে,
পুরা T2 বের হবে। T2 বের হওয়ার পরে তুমি একটু বাদ দিয়ে দিবা, তাহলে মানে পুরা T2 না, মানে পুরো এই পর্যন্ত সময় বের হবে, পরে একটু বাদ দিলে ওই T2 টুকু বের হয়ে আসবে। কিন্তু আমার প্রশ্ন হলো, দু একজন যারা, যেমন দু একজন বলতে চাচ্ছ যে তোমরা ওই নিয়মে করছো যেটা আমি এখন বললাম, অ্যান্সার কি আলাদা আসে না সেম আসে? ফাহাদ আল ফয়সাল অথবা মোহাম্মদ খান বলো দেখি, অ্যান্সার কি আলাদা না সেমই আসে? ও, নীরব বলতে চাচ্ছ সেম আসে, রিফাত বলতে চাচ্ছ সেম আসে। ওকে, এগ্রি, চয়েস ইজ ইয়োর্স, তুমি কোনটা বেছে নিবা তোমার ব্যাপার, সেম আসে, বুঝছি। আর আমি যদি এখান থেকে এটা থেকে এটা করি, এটা থেকে এটা করি, সেটা হয়। আচ্ছা, যেই কথাটা তোমাদেরকে আমি খাতার চিপায় লিখতে বলছি, এটা জরুরি কথা, যে যদি প্রশ্নে বলে তেজস্ক্রিয় মৌলটি ক্ষয়সূত্র মেনে চলে কিনা, তবে প্রতি ক্ষেত্রে ল্যামডা সেম দেখাতে হবে। হারিয়া হারিয়া যদি পরীক্ষায় বা প্রশ্নে বলে তেজস্ক্রিয় মৌলটি ক্ষয়সূত্র মেনে চলে কি না, তেজস্ক্রিয় মৌলটি, ওই চিপার কথাটাই বলতেছি ফাহমিদা খানম, একটু খেয়াল করো। যদি পরীক্ষায় বলে মৌলটি তেজস্ক্রিয় ক্ষয় সূত্র মেনে চলে কি না, তবে প্রতি ক্ষেত্রে ল্যামডা সমান দেখাতে হবে। হ্যাঁ, গো টু দা চিপা, আরে অনেকদিন যাবত এই কথাগুলো তোমাদের সামনে বলতে পারতেছি না। প্রতি ক্ষেত্রে ল্যামডা কি দেখাইতে হবে? সমান দেখাইতে হবে। প্রতি ক্ষেত্রে তুমি যদি মনে করো এরকম 3টা 4টা কেস থাকবে, 3টা 4টা কেস থাকবে, থাকার পরে তারা বলবে এই তেজস্ক্রিয় মৌলটি ক্ষয়সূত্র মেনে চলে কি না, তখন তুমি কি দেখে বুঝবা হয় ক্ষয়সূত্র মেনে চলে? প্রতি ক্ষেত্রে তুমি প্রথম ক্ষেত্রে ল্যামডা বের করবা, পরের ক্ষেত্রে ল্যামডা বের করবা, তারপরের ক্ষেত্রে ল্যামডা বের করবা। প্রতি ক্ষেত্রে ল্যামডা যদি সেম আসে, তখন তুমি বলে দিবা হ্যাঁ, যেহেতু প্রতি ক্ষেত্রে অবক্ষয় ধ্রুবকের মান একই ধ্রুবকই আসলো, সমান আসলো, অতএব মৌলটি তেজস্ক্রিয় ক্ষয় সূত্র মেনে চলে। মৌলটি তেজস্ক্রিয় ক্ষয় সূত্র মেনে চলে। আমরা মনে হয় লিখতে পারছি, ঠিক আছে? আচ্ছা, তো আজকে থাকো, একটু আগে ছেড়ে দিলাম, আজকে শুরু করছি দেরিতে, একটু ঝামেলা কেন, তার আরো তার কালকে থেকে, কালকে মানে আল্লাহ যদি রহমত করে, কালকে আমাদের ক্লাস এক্স্যাক্টলি 4:15 শুরু হবে। এক্স্যাক্টলি ইনশাল্লাহ, আল্লাহ যদি রহমত করে আমরা 4:15 শুরু করব। আর তোমাদের জন্য একটা মানে আমি আমি আমার আমার কথাটা বলি, আমার দুঃখজনক কথা বলে, সেটা হলো যে আজকে মাসের হলো 12 তারিখ, 20%-এরও কম হবে সংখ্যাটা, 20%ও হবে না, তারা আমার খোঁজ খবর নিয়েছে, ঠিক আছে? অতএব বাবা, যাদের বাকি আছে একটু দেখো খোঁজ খবরটা নেওয়া যায় কিনা, 15 তারিখের মধ্যে পারলে একটু সবাই খোঁজ খবর নিয়ে ফেলা। মানে 20%ও খোঁজ খবর নেও নাই, এটা মানতে খুব কষ্ট হচ্ছে। ওকে, ঠিক আছে, আল্লাহ হাফেজ, অসুবিধা নেই। আল্লাহ হাফেজ, মাই ডিয়ার স্টুডেন্টস।